ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাংলাদেশ মুজাহিদ কমিটি রংপুর মহানগর শাখার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। দূর দূরান্ত থেকে আগত কুরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার মুজাহিদ ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য সুন্দর একটি পরিবেশে বয়ান শোনার তৌফিক দান করেছেন। খুশিতে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি যাদের আগে দাড়ি ছিল না, কিন্তু চরমোনায় বয়ান শুনে আমরা দাড়ি রেখেছি, ঠিক কিনা ভাইরা? আমি সর্বপ্রথম যেবার বরিশালে গিয়েছিলাম, আমার ডানে বামে অনেক বেনামাজি ছিল। এখন তারা রংপুর মহানগরের উল্লেখযোগ্য দায়িত্বশীল। সারা বছর আমরা যত চোখের পানি না ভরাইতাম, চরমোনায় 3 দিনের বয়ানে আমরা কীর্তন করা নদী মনে হয় ভরায়া ফেলতাম, ঠিক কিনা ভাইরা আমার? যেই তরিকার কারণে জবানে জিকির পাইলাম, যেই তরিকার কারণে টাকার বান্ডিল পড়ে থাকলে সেটাকে আর নিতে মন চায় না, যেই তরিকার মুরব্বীরা যাদের বয়ান শুনে অসংখ্য যুবকরা আসলে ইসলামের ঝান্ডা ধরেছে, যেই তরিকার আগেও যে কথা ছিল এখনো সেই কথা আছে, আলহামদুলিল্লাহ যতদিন জীবন থাকবে আমরা তরিকার কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসলে আমি ছোট মানুষ, মুজাহিদ কমিটি আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। নিয়ত করেছি যতটুকু সময় আগে দিয়েছি আরো এখন উৎসাহ পেয়েছি, ইসলামের জন্য যেন জীবনটা কোরবান দিতে পারি। সবাই জোরে বলেন আমিন। আপনাদের সামনে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, মনে রাখবেন। এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো গুনাহ করে কিন্তু চোখের পানি ছেড়ে কান্না করে না। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ কালাম, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিকভাবে করে, বুলুগ করলে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে দেরি করে না, ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন, গুনাহ করলে আপনার বিবেকের মধ্যে চিন্তা থাকা দরকার, আমার গুনাহটা যদি কেউ না দেখে, কে দেখে? বলেন কে দেখে? আমার ভাইরা, আপনি আমি গুনাহ করি,
কেউ যদি না দেখে, আল্লাহ তাআলা কিন্তু গুনাহগুলো দেখেন। আল্লাহ তাআলা এমন ভাবে আমাদের হাত, পা, চোখ, কান, নাক সবকিছু তৈরি করেছেন, আপনি আমি যদি গুনাহ করি সঙ্গে সঙ্গে এই বডিটা সাক্ষী হিসাবে আল্লাহ বানায় রাখছেন। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া যখন শুরু করে দিবেন, তখন কিছু কিছু বান্দারা থাকবে যারা বলবে, মালিক, ফেরেশতারা যে আমলনামার মধ্যে গুনাহগুলো লিখেছে এগুলো আমি দুনিয়াতে করি নাই। মুশরিক যারা, কাফের যারা, বেঈমান যারা, তারা আল্লাহর সামনে অস্বীকার করে বলবে এই গুনাহগুলো আমি করি নাই। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাগুলোর মুখটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মনে রাখবেন, যারা আল্লাহর কাছে মাপ চাবে আল্লাহ সাথে সাথে পিছনের গুনাহ সব মাফ করে দিবে, আর যারা অস্বীকার করবে তাদের মুখ বন্ধ করে দিবে। এখন তো দুনিয়াতে আমরা যতই বুঝাইতে চাই তারা মুখ বন্ধ করতে চায় না, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা যারা কোরআন হাদিসের বয়ান করে আপনাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করি, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছেন, আপনারা এই ব্যবসাটা নেন আর রাজনীতির ব্যবসাটা আমাদেরকে দেন। কি কথা বলেন না কেন? ওরা কি এই ব্যবসাটা চালাইতে পারবে? আমরা কি চেয়ারম্যান মেম্বারে চালাইতে পারবো? আল্লাহ তাআলা যখন জবান বন্ধ করে দিবে, তোমরা যেহেতু আমার সামনে গুনাহকে অস্বীকার করলা, মাপ চাইলে তো পেয়ে যাইতা, যেহেতু মাপ না পেয়ে অস্বীকার করলা, জবানটাকে বন্ধ করে দিলেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন আপনার আমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে। মনে রাখবেন মুসলমান, দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের হাতও নাই, পাও নাই। তাহলে এই হাত আর পা যদি সাক্ষী নাও দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যাদের হাত নাই, পা নাই, তাতে কি হয়েছে? বিব্রত আছে। আমার ভাইয়েরা, আমরা এমন মানুষ কামরান নজরে দেখেছি তাদের হাতও নাই, পাও নাই। অনেকে দেখবেন হাত পা সব ঠিক আছে, কিন্তু সামনে এসে খাবার চাইতে পারে না, ওয়া ওয়া বলে খাবার চায়। মানে আল্লাহ তাআলা তার জবানটাকে দেয় নাই। সেদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, দেখলাম একজন এসে খাবার চাইতেছে, বলতেছে, ভাই, মানে বুঝাইতে চাচ্ছি ভোট দিছি বা কেবল একটু খাবার দেন, ইশারা করতেছে কিন্তু জবান করে কথা বলতে পারতেছে। আমার বন্ধুগণ, মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনার সঙ্গে কিন্তু সাক্ষী রেখে দিচ্ছেন। আপনি আমি ভাবতেছি হাত আমার, পা আমার, এরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? মনে রাখবেন, এটা কিন্তু আপনার আমার না, এটা কে দিয়েছেন? আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন। এখন যদিও হাত কথা বলে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে শক্তি দিবেন, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর সামনে কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই গুনাহগার বান্দাগুলো বলবে, জাহান্নামীরা বলবে, হাত সাক্ষী না দেব, পা সাক্ষী না দেব, জবান সাক্ষী না দেব, মানুষ তো চামড়াবিহীন হতে পারে না। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমে বলেন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সেদিন আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার চামড়া সব সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ঠিক কিনা ভাইরা?
তখন তারা প্রশ্ন করবে, আরে তুমি না আমার চামড়া, তুমি না আমার হাত ছিলা, তুমি না আমার পা ছিলা, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন তেনারা বলবেন যে আল্লাহ তাআলা অন্য কোন লোকদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, উনি আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। আমার ভাইয়েরা, আমরা অনেক দেখেছি হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষ দেখেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা যদি প্রথমে ক্ষমা চাইতো এত হিসাব ছিল না, কিন্তু এরা ক্ষমা না চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জবানটাকে যখন বন্ধ করে দিয়েছেন, এখন কান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তার মানে একটা মানুষ যদি গুনাহ করে, কেউ যদি না দেখে, তার অঙ্গ প্রত্যঙ্গই দেখার জন্য যথেষ্ট, ঠিক কিনা ভাই আমার? এই জন্য গুনাহ করতে গেলে সাবধান থাকা দরকার। আমাদেরকে আল্লাহ সুন্দর একটা হাত দিয়েছেন। এখানে অসংখ্য মানুষ যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, এরাও মায়ের সন্তান, কিন্তু জীবনে কোনোদিন এই হাতের দ্বারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা দেখতে চায় নাই। আবার অসংখ্য ভাইয়েরা এখানে বসে আছেন, এই হাতের দ্বারা ইসলাম ছাড়া আমরা কোনোদিন কাউকে সমর্থন করি নাই, ঠিক কিনা ভাইরা? দুইজনের মায়ের সন্তান, দুইজনেই মায়ের সন্তান। একজন ইসলামকে সহ্য করতে পারে না, আর একজন ইসলাম ছাড়া থাকতে পারে না। এই যে এখানে যারা আসছেন, একটু আগে আমরা পাবলিক লাইব্রেরি মাঠ কাঁপিয়ে দিয়ে আসলাম। আপনাদেরকে কয়টা পান খাওয়ানো হয়েছে? কোন ভাড়া দেওয়া হয়েছে? মনে রাখবেন ভাইরা আমার, বিনা টাকায় যদি কোন দলের মধ্যে যদি কর্মী পাওয়া যায়, সেটাই হলো মুজাহিদ কমিটি ইসলাম, ঠিক কিনা ভাইরা আমার? সেটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, মনে রাখবেন। এই জন্য ভাইদের কাছে আহ্বান, যেই তরিকার কারণে আজকে আমরা দাঁড়িয়ে রাখছি, যেই তরিকার কারণে এই যে আমি যে আছি, আমার সহপাঠীরা এই তরিকায় না থেকে অন্য তরিকায় থাকার কারণে হেফজটাও মনে রাখতে পারে নাই, হুজুরগিরিও ধরে রাখতে পারে নাই। আমাদেরকে যা দেখতেছেন এটা তরিকার অবদান। তরিকার কারণে আল্লাহ আজকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য তরিকার কাজকে, ইসলামের কাজকে জীবন বাজি রেখে সামনে দিনে আদায় করতে হবে, ঠিক করে ভাইরা আমার ভাইরা। হাত যেহেতু কথা বলবে, পা যেহেতু কথা বলবে, আমি এই হাতটার কত যত্ন করি, কণ্ঠটার কত যত্ন করি, কানটার কত যত্ন করি। এই কান যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই হাতটা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই জবানটা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার মতো অসহায় আর পৃথিবীর ওই বিচারের ময়দানে আর কেউ থাকতে পারে না। এই জন্য গুনাহ করতে গেলে মনে রাখা দরকার, আমার সাক্ষী তো আমার কাছে আছে, আমার বিরুদ্ধে বলার জন্য তো আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই জন্য সবাইকে বিভিন্নভাবে আহ্বান জানাবো, আল্লাহ যাতে করে এই হাত কানের ব্যবহারটা যেন ইসলামের জন্য করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার মুসলিম ভাইরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন, একেবারে ছেড়ে দেন নাই। আল্লাহ কিন্তু আবার আমাদেরকে ধরবেন। আল্লাহ কিন্তু ছেড়ে দেওয়ার জন্য দুনিয়াতে রেখে দেন নাই, আবার রশির গোড়া রেখে দিয়েছেন। যেদিন দান দিবে জানি না, কেউ গানজার আসরে থাকবে, কেউ কোরআন তেলাওয়াতের আসরে থাকবে, কেউ জিকিরের মজলিসে থাকবে। সে যেখানেই থাকুক না কেন, মৃত্যুর যখন ডাক চলে আসবে, সেখান থেকে রওনা করতে হবে। আমার ভাইরা, এই যে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার যিনি সাধারণ সম্পাদক ছিলেন, উনি কিন্তু তাহাজ্জুদের সেজদায় মারা গেছেন। এই ভাগ্য অর্জনের যুগে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া তাহাজ্জুদের সেজদায় ছিল, আর উঠতে পারে নাই। কত মানুষের লাশ উদ্ধার করতে গিয়ে দেখা যায় কান্দার বোতল পড়ে আছে, তার মানে তাহাজ্জুদ। কি বলেন?
কত মানুষকে দেখা যায় লাশ উদ্ধার করতে গিয়ে দেখা যায় জবান থেকে বিড়ির গন্ধ, নেশার গন্ধ, মদের গন্ধ পাওয়া যায়। কতজনের লাশ উদ্ধার করতে গিয়ে দেখা যায় পাশে কোরআন শরীফ আছে। তার মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে দেখবেন কিছু মুজাহিদ ভাইদেরকে দেখা যায় যে মানুষগুলো জিকির অবস্থায় মারা যায়, যাদের চেহারা দেখলে মনে হয় যেন আল্লাহর ওলি আজকে কবরের মধ্যে ঢুকে গেল। এই তো মডার্নের মধ্যে একটা আলো ছিল, আধার আলো। আধার মামা ছিলেন, তিনি ওখানে আলো জ্বালাইছিলেন। ওই আলোটা নিভে গেলেও এখন কিন্তু মুজাহিদ কমিটির মাধ্যমে, শ্রমিকের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আরো কিন্তু আলো জ্বলে উঠছে। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য পাঠাইছেন, আল্লাহ তাআলা যেহেতু আল্লাহকে খুশি করার জন্য পাঠাইছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়। গুনাহ যদি হয়েও যায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যেন কান্না করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে বলেন আমিন। মরে গেলে পচে গলে হয়ে যাবে ফুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরণেই শেষ, তুমি পেয়ে গেলে পার, সেই কথা ভুল করে ভেবো না গোয়ার। মরণ তো নয় যেন গোলাপের ফুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরণেই শেষ, তুমি পেয়ে গেলে পার, সেই কথা ভুল করে ভেবো না গোয়ার। মরণ তো নয় যেন গোলাপের ফুল, ভাবো যদি কখনো তা হবে বড়। মরে গেলে পচে যাবে নিমেষেই শেষ, শেষ থেকে শুরু হবে নতুন এক দেশ। যেই দেশে নেই তীর নেই কোনো ভুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরে গেলে পচে গেলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মারহাবা। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন এই জবানটাকে দিনের জন্য কবুল করে। বাতিল ভয় দেখাইলেও যেন কণ্ঠ যেন বন্ধ না হয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাতিলের সামনে আমরা যেন মাথা নত না করি। আমি আমার জন্য দোয়া চাই, বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ আমার রক্তকে কবুল করুন বলেন আমিন। আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জন্য দোয়া চাই। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এখন অনেক দূর আগায় গেছে আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখরা যেভাবে সাংগঠনিক ভাবে এখন কোরআন শিক্ষা বোর্ডের দিকে একটা নজর দিয়েছে, তার ওই ধারাবাহিকতায় আগামী 26শে জুন জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড রংপুর জেলা শাখার ব্যবস্থাপনায় 7 দিনব্যাপী মুআল্লিম প্রশিক্ষণ হবে। আমি অনুরোধ জানাবো, এখানে ছাত্ররাও আসতে পারবে, কারি সাহেবরা আসতে পারবে, ইমাম সাহেবরাও আসতে পারবে। যেনারা 7 দিনব্যাপী ট্রেনিং এ উপস্থিত হতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, মোজাম্মেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী 26 তারিখের প্রোগ্রামকে আমরা 7 দিনব্যাপী এই তালিমটাকে যেন সুন্দরভাবে সফল করতে পারি। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।